এই রকম কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যায় গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর তার সাথে গরম গরম স্যুপ কার কার আমার মতন খেতে ভালো লাগে তারা চলে আসুন শিগগিরই, কারণ আজ আপনাদের সাথে শেয়ার করব এই সুন্দর রেসিপিটা। আর তার জন্য প্রথমেই আমরা মোমোটাকে বানিয়ে নেব। মোমোর স্টাফিং বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে পনির, একদম ছোট্ট ছোট্ট করে চপ করে নেওয়া হয়েছে। তার সাথে ম্যাগি মশলা 1 প্যাকেট, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি আর কাঁচা লঙ্কা ছোট ছোট কুচি করে নেওয়া হয়েছে। তার সাথে নেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। চলুন তাহলে মোমোর স্টাফিংটা বানানো যাক। আর আজকে আমাদের রান্না হচ্ছে পনির মোমো। তার জন্য প্রথমেই কড়াইতে 1 চামচ পরিমাণ সাদা তেল দেওয়া হচ্ছে, আর তার সাথে আমরা এখানে অ্যাড করব 1 কিউব পরিমাণ বাটার। 1 কিউবে মনে হলো একটু কম পড়ছে, সেই জন্য আরও 1/2 চামচ মতন দেওয়া হলো। টোটাল 1.5 কিউব মতন বাটার এখানে অ্যাড করা হয়েছে। আর তারপর দেওয়া হয়েছে কুচি করে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা কুচি। দেওয়া হলো সামান্য পরিমাণে লবণ, যাতে ভালো করে সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায়। পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা এখানে কাঁচা লঙ্কার কুচিটা অ্যাড করেছি। আপনারা চাইলে কিন্তু প্রথমেও একসাথে 3টে সবজি দিয়ে দিতে পারেন। আর এরপর আমরা এখানে অ্যাড করেছি 1.5 চামচ মতন আদা এবং রসুন বাটা। 1-2 মিনিট ভালো করে সতে করে নেবার পর এখানে আমরা অ্যাড করছি 1/2 চামচ পরিমাণে ভিনিগার, সামান্য পরিমাণে চিনি, আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। আর কেটে রাখা পনিরের কিউবগুলো আমরা এবার দিয়ে দেব। আমরা পনিরটাকে একদম সব শেষে অ্যাড করলাম, যেহেতু পনিরটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, ভেঙে যেতে পারে, সেই কারণে একদম সব শেষে অ্যাড করা। আর পনিরগুলোকে আমরা দেখতেই পাচ্ছেন কত ছোট্ট ছোট্ট করে কেটেছি, আপনারা চাইলে স্ম্যাশ করেও দিতে পারেন। আর সব শেষে ওপর থেকে দিয়ে দেওয়া হলো 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা। স্টাফিং অলমোস্ট রেডি। এবার ওপর থেকে সামান্য একটুখানি গাজর সেদ্ধ আর একটুখানি পেঁপে সেদ্ধ অ্যাড করা হচ্ছে। যেহেতু কোনো এক্সট্রা ভেজিস অ্যাড করা হয়নি, সেই জন্য আমরা এখানে এটা দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। প্রথমে আমরা এই পর্যায়ে ভেবেছিলাম স্ম্যাশার দিয়ে ভালো করে পুরটাকে স্ম্যাশ করে নেব, কিন্তু তারপর দেখলাম পুরটা এমনিতেই খুব সুন্দর মাখো মাখো আর ঝুরঝুরে হয়েছে, যে কারণে স্ম্যাশ করার আর আলাদা করে কোনো দরকার নেই। এরপর আমরা যাব নেক্সট স্টেপে, কারণ আমাদের স্টাফিং একদম রেডি। স্টাফিংটাকে সামান্য ঠান্ডা হতে দিয়ে এখন মোমোগুলো বানিয়ে নেওয়ার পালা। যেরকমভাবে আমাদের সাধারণত পরোটা বা লুচির আটা মাখা হয়, মানে ময়দা মাখা হয়, সেরকমভাবেই ময়দাগুলো মেখে তারপর লেচি কেটে লেচিগুলোকে ছোট্ট ছোট্ট মোমোর মতন করে বেলে নিয়ে সেই পকেটের মধ্যে স্টাফিংটা পুরে ভালো করে মোমোর মতন শেপ দিয়ে মুড়ে নিন। আর তারপর এটাকে এখন দেব স্টিম হতে। এর আগে আপনাদের সাথে আমি শেয়ার করেছি কিভাবে আমরা মাইক্রো ওভেনে খুব ইজিলি মোমো বানিয়েছি, আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে গ্যাসে বানানো যাবে। তো মোমোগুলো একটা একটা করে আমরা প্রথমে বানিয়ে নিয়েছি, আর তারপর একটা পাত্রে জল গরম করতে দিয়ে ওপরে যে ফুটো ফুটোওয়ালা ঝুড়িগুলো থাকে স্টিমারের মতন, আমাদের প্রত্যেকের বাড়িতেই যেগুলো অ্যাভেলেবেল, সেগুলোর মধ্যে সেই রকম একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল ব্রাশ করে নিন। আর গড়ে রাখা মোমোগুলোকে সব পরপর সাজিয়ে ওপর থেকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট দিন সেদ্ধ হতে। আর যেই পর্যায়ে মোমোগুলো সেদ্ধ হবে সেই পর্যায়ে চলুন একদিকে বানিয়ে নেওয়া যাক মোমোর সাথে খাওয়ার জন্য ভেজিটেবল স্যুপটা। কড়াইতে 2 কিউব পরিমাণ বাটার দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর সামান্য পরিমাণে লবণ দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করুন। এখন অ্যাড করে দিন উপর থেকে 2 চামচ পরিমাণে আদা এবং রসুনের বাটা বা পেস্ট। আর তারপর ভালো করে একটু সতে করে নিয়ে মশলা হিসাবে অ্যাড করুন 1/2 চামচ পরিমাণে গোলমরিচ, এবং এই পর্যায়ে একটা ছোট টমেটোকে 4 খণ্ড করে অ্যাড করে দিন। ভালো করে একটু আবার কষে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপি, গাজর এবং পেঁপেটা দিয়ে দিন স্টক সমেত। এখানে আমাদের হয়ে গেল ভেজিটেবল অ্যাড করা। এবার এই স্টকটাই খুব সুন্দর করে কষে নিয়ে মশলার সাথে রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ভেজিটেবল স্যুপ। ভালো করে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে একটু মিশিয়ে নিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটতে দিন ঢাকা দিয়ে। 3 মিনিট পর ঢাকা খুলে যখন দেখবেন সমস্ত সবজি ফুটছে, তখন স্যুপের মধ্যে অ্যাড করে দিন 1 চামচ পরিমাণে ম্যাগি মশলা, বা আপনাদের যদি 2 চামচ পরিমাণ দরকার হয় তাহলে 2 চামচ পরিমাণও অ্যাড করতে পারেন, এবং তারপর গরম গরম স্যুপ নামিয়ে নিন। আর ওপর থেকে এই পর্যায়ে অ্যাড করুন 2 চামচ পরিমাণ পাতিলেবুর রস, এবং তার সাথে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। আর তারপর খাবার সময়তে আবার একটুখানি আপনারা ম্যাগি মশলা ছড়িয়ে নিতে পারেন। আমাদের কিন্তু ভেজিটেবল স্যুপ একদম রেডি হয়ে গেছে। আর ভেজিটেবল স্যুপ বানাতে বানাতে কিন্তু আপনারা মাঝে মাঝে মোমোটাকে এপিট ওপিট করে একটু উল্টে পাল্টে দিতে পারেন।
আর ভেজিটেবল স্যুপে লাস্টে অ্যাড করবেন সামান্য পরিমাণে বাটার। এটা নেগলিজেবল, দিতেও পারেন নাও দিতে পারেন। হয়ে গেছে সব কিছুই। আর ওইদিকে আমাদের মোমোটাও কিন্তু একদম রেডি। চলুন তাহলে গরম গরম স্যুপ আর গরম গরম মোমো নিয়ে বসে পড়া যাক। আমরা এখানে মোমোর সাথে খাওয়ার জন্য যে চাটনি বা সসটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে নরের শেজওয়ান চাটনি, যেটা খেতে কিন্তু মোমোর সাথে দুর্দান্ত লাগে। আপনারা চাইলে মোমোর চাটনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমরা আর সেই ঝামেলাটাতে যাইনি, এটা দিয়ে বেশ ভালোই লাগছিল। আর তার সাথে সামান্য একটু টমেটোর সসও নিয়েছিলাম, কারণ টমেটোর সস আমার নিজের একটু বেশি ভালো লাগে। তো আমাদের সব কিছুই হয়ে গেছে, এবার জাস্ট প্লেটিং করার পালা। চলুন আমরা গরম গরম ধোঁয়া ওঠা মোমো এখন প্লেটিং করে নিই। আর আপনারা ততক্ষণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন চটপট। যদি এখনও পর্যন্ত আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে রাখুন ফর নোটিফিকেশান। এছাড়াও আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম আর থ্রেডসেও ফলো করতে পারেন। সমস্ত লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। আর আমাদের কিন্তু মোমো সাজানো একদম কমপ্লিট। ওপর থেকে জাস্ট একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, একদম স্ট্রিট স্টাইল। আর এরপর টেস্ট করার পালা। তো টেস্ট করে তো মনটা ভরে গেল, খেতে দারুণ হয়েছিল। আপনি যদি পনির লাভার বা মোমো লাভার হয়ে থাকেন আমার মতন, তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখুন। আজ এই পর্যন্তই। ওকে বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখাবে নতুন একটি ভিডিওতে।